এখানে কিছুই হারায় না, কিছুই ধ্বংস হয় না। যা তোমার থেকে হারিয়ে যায় তা হারিয়ে যাওয়া নয়, বরং সাময়িক প্রস্থান, যাতে তা তোমার নিকট অন্য রূপে অন্যভাবে ফিরে আসতে পারে। এটা ভালো কিংবা মন্দ যে কোনোটাই হতে পারে। এখানে কিভাবে কিছু ধ্বংস হতে পারে, কারণ সবই তো আল্লাহর প্রকাশ। আল্লাহ কি ধ্বংস হতে পারেন? তুমি যা কিছু ধ্বংস হতে দেখো, এটা তোমার দৃষ্টিবিভ্রম বা চোখের মায়া। অন্তর্দৃষ্টি দিয়ে তাকাও, তখন দেখবে কিছুই ধ্বংস হচ্ছে না, বরং রূপ পরিবর্তন হচ্ছে কেবল। তোমার মৃত্যু এসেছে, তুমি ভাবছো ধ্বংস হয়ে যাবে, কিন্তু তা নয়। মৃত্যু তোমার বর্তমান শরীরকে ভেঙে দেয়, বিনিময়ে নবজন্মে তুমি নতুন দেহ লাভ করো। যদি কোনো প্রিয়জন তোমাকে ছেড়ে চলে যায়, দুঃখ করো না। হয় এর চেয়েও ভালো কোনো প্রিয়জন তোমার জীবনে আসবে, অথবা আল্লাহ স্বয়ং তোমাকে তার নৈকট্য দান করবেন। তাই সকল প্রিয়জনের মোহ কাটিয়ে তোমাকে তার প্রিয়জন হওয়ার উপযুক্ত করে তুলতে চান। যদি কখনো কোনো টাকা পয়সা, গরু ছাগল, হাঁস মুরগি, সোনারূপা ইত্যাদি হারিয়ে যায়, দুঃখ করো না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কারো কিছু হারিয়ে যায় বা চুরি হয়ে যায়, আর সে যদি ধৈর্য ধারণ করে, তাহলে তার চুরি যাওয়া বা হারিয়ে যাওয়া জিনিসটি দান হিসেবে আল্লাহ কবুল করে নেন এবং মালিকের আমলনামায় সওয়াব লেখা হয়। আল্লাহর একটা নাম হচ্ছে রহিম। এর অর্থ অতি দয়ালু। তিনি কিভাবে অতি দয়ালু? তার দয়ার কোনো সীমা নেই। তার দয়ার একটা উদাহরণ দিচ্ছে এখানে। মানুষ যতক্ষণ আমিত্বে বা ক্ষুদ্র আমিতে বাস করে, তখন সে মনে করে আমি এটার মালিক, আমি সেটার মালিক। যদিও মুখে মুখে বলে আল্লাহই সব কিছুর মালিক। যে মুখে এক কথা আর অন্তরে আরেক কথা বলে, তাকে বলা হয় মুনাফিক। তুমি মুখে মুখে বলো সব কিছুর মালিক আল্লাহ, আর মনে মনে বলো আমি এটার মালিক, আমি সেটার মালিক। ইটস এ পিওর হিপোক্রেসি। তুমি যদি মনেই করো সব কিছুর মালিক আল্লাহ, তাহলে কিছু হারিয়ে গেলে, কিছু চুরি হয়ে গেলে কেন দুঃখ পাও? নিজ সন্তানদের ক্ষেত্রে বলো এরা আল্লাহর মাল কিংবা আল্লাহর সম্পদ। তো কখনো যদি আল্লাহর মাল আল্লাহ ফিরিয়ে নেন বা তোমার কোনো সন্তানকে মৃত্যু দেন, তবে কেন দুঃখ পাও? তুমি বলো যে এ জীবনের মালিক আমি নই, আল্লাহ। তাহলে আল্লাহ যখন এই জীবন নিয়ে নিতে চান বা তোমার কাছে মৃত্যু পাঠাতে চান, তখন তুমি রাজি থাকো না কেন? কেন মনে মনে এটা বলো, আহা যদি পৃথিবীর কোথাও অমর হবার ওষুধ পেতাম। কিন্তু যাদের অন্তর্দৃষ্টি খুলে যায়, তারা দেখতে পান সমস্ত কিছুই আল্লাহর। তারা কোনো কিছুরই মালিক না। তখন কিছু হারিয়ে গেলে, কিছু নষ্ট হয়ে গেলে, কিছু চলে গেলে, কিংবা কোনো প্রিয়জন বিদায় নিলে তারা বিন্দু মাত্র দুঃখ পান না। তখন তারা গীতার সারমর্মটি অনুধাবন করতে পারেন। কি হারিয়েছে তোমার? কেন দুঃখ পাচ্ছ? যা নিয়েছ তুমি এখান থেকেই নিয়েছ, যা হারিয়েছ এখানেই হারিয়েছ, এখানেই চলে গেছে। মাওলানা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহি আলাইহি বলেন, যা কিছুই হারাও কখনো দুঃখ করো না। যা তোমার থেকে চলে গেছে তা তোমার কাছে ফিরে আসবে অন্য রূপে। তুমি কোনো কিছুর মালিক নও, তবুও তোমাকে বহু কিছু দেয়া হয়েছে উপভোগ করতে। এখানে একটা বিষয় খেয়াল রাখতে হবে, ভোগ আর উপভোগ এক নয়। ভোগ হলো কোনো বিষয়বস্তুতে মন ডুবে যাওয়া বা মনের আসক্তিসহ কোনো কিছুর স্বাদ গ্রহণ করা। আর উপভোগ হলো যে কোনো বিষয় বা বস্তুতে মনের আসক্তি বা অ্যাটাচমেন্ট না এনে সেই বিষয় বা বস্তুর স্বাদ নেওয়া। আল্লাহ তোমাকে বহু কিছু দিয়েছেন উপভোগ করতে। এই সব কিছুর মালিকই তিনি, মালিক তিনি। কিন্তু তোমাকে দেয়া তার এই দান হতে যদি কখনো কিছু হারিয়ে যায়, চুরি হয়ে যায়, নষ্ট হয়ে যায়, আর তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, তাহলে হারিয়ে যাওয়া বা চুরি হয়ে যাওয়া সেই বস্তুটি দান করলে যতটুকু সওয়াব
পাওয়া যেত ততটুকু সওয়াব তিনি তোমার আমলনামায় দিয়ে দেন। তুমি মালিক নও, তবু তিনি তোমাকে এই সওয়াব দিয়ে দেন, কারণ তিনি রহিম, তিনি অতি দয়ালু। এখানে কিছুই মূলত হারায় না। তুমি কানপরা দিয়ে বউ শাশুড়িতে ঝগড়া লাগিয়ে দিলে কিংবা ভাই ভাইয়ে ঝগড়া লাগিয়ে দিলে, এই ঝগড়া, এই অশান্তি তুমি তোমার নিজের জন্য তৈরি করে নিলে, তা অন্য রূপে অন্যভাবে তোমার কাছে ফেরত আসবে। তুমি কারো প্রতি অপবাদ দিলে কিংবা কাউকে গালি দিলে, কাউকে অপমান করলে, তা তোমার কাছে অন্যভাবে ফেরত আসবে। এখানে মূলত কিছুই হারায় না। তুমি একজনের সাথে হাসি মুখে কথা বললে, তোমার জন্য এমন হাসিমাখা মুখ আল্লাহ বরাদ্দ করে রেখেছেন, তোমার কাছে তা ফেরত আসবে অন্য আরেকটা হাসিমাখা মুখ হয়ে। এখানে কিছুই হারায় না। আমি ছোট্ট একটা গল্প বলছি, তা থেকে আপনাদের অনেক কিছুই বোধগম্য হয়ে যাবে। একজন পরমা সুন্দরী রমণী ছিলেন, যার স্বামী তাকে তার দেবরের জিম্মায় রেখে হজ করতে যান। সুন্দরীর রূপে তার দেবর দিন দিন উতলা হতে থাকে। একদিন দেবর সেই সুন্দরীকে কুপ্রস্তাব দেয়, কিন্তু সেই নারী ছিলেন সতী ও পবিত্রা। তিনি দেবরের কুপ্রস্তাবে রাজি হলেন না। তখন দেবর প্রতিশোধ নেবার সংকল্প করল। সে 4 জন মিথ্যা সাক্ষী জোগাড় করল। সাক্ষীরা টাকার বিনিময়ে মিথ্যা সাক্ষ্য দিল। তারা বলল, আমরা সাক্ষ্য দিচ্ছি এই নারী একজন ব্যভিচারিণী, সে অমুকের সঙ্গে শুয়েছে। বিচারক এই নারীকে হত্যার রায় দিলেন। একটি বিশাল মাঠে তাকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করতে থাকে জনতা। রক্তাক্ত ও জ্ঞানশূন্য হয়ে সেই নারী জমিনে পড়ে যান। সকলেই তাকে মৃত ভেবে ফেলে চলে যায়। যখন রাত নামে, একজন ব্যবসায়ী সেই পথ ধরে যাচ্ছিলেন। তিনি অর্ধমৃত এই নারীকে তার বাড়ি নিয়ে গিয়ে চিকিৎসা ও সেবা করেন। নারীটি সুস্থ হয়ে ওঠেন। এবার তার রূপের মোহে আটকা পড়েন এই ব্যবসায়ী নিজে। তিনি বলেন, আমার একজন স্ত্রী ও একটি সন্তান আছে, কিন্তু তবুও তোমাকে বিয়ে করতে আমার হৃদয় ব্যাকুল হয়েছে, তোমার অনুমতি কাম্য। মহিলাটি উত্তর দিলেন, আমার স্বামী আছেন, তিনি হজে গেছেন, আর না আমি তালাকপ্রাপ্তা, আর না আমার স্বামী মৃত, সুতরাং কিভাবে আপনাকে বিয়ে করতে পারি? আপনি আল্লাহকে ভয় করুন। ব্যবসায়ীটির মনে দয়া হলো। তিনি তাকে বোন বানালেন। কিন্তু ব্যবসায়ী ছিল একজন ধনী মানুষ, ফলে তার অনেক দাস দাসী ছিল। তাদের মধ্য থেকে একজন দাস সেই নারীর প্রেমে পড়ে গেল। সে গোপনে সেই নারীকে কুপ্রস্তাব দিল, কিন্তু সেই নারী বরাবরের মতো এবারও নিজেকে সতী রাখল এবং সেই দাসকে হতাশ করল। কিন্তু সেই দাসও প্রতিশোধ নিতে চাইল। সে ব্যবসায়ী বাচ্চাটিকে হত্যা করে রক্তমাখা চাকুটি এনে মহিলাটির বালিশের নিচে রেখে দেয়। ব্যবসায়ী স্ত্রী যখন সতী এই মহিলাটির বালিশের নিচ থেকে রক্তমাখা চাকু পেল, তখন সে মহিলাটিকেই দোষারোপ করতে লাগল। কিন্তু ব্যবসায়ী আসল ঘটনা বুঝতে পারে। যখন মহিলাটি সব কিছু খুলে বলে যে তার দাস তাকে কি বলেছে এবং তাকে কি হুমকি দিয়েছিল। যা হোক, ব্যবসায়ী বললেন, বোন, আমি জানি তুমি নিরপরাধ, কিন্তু আমার স্ত্রী তোমাকে যতবার দেখবে সে তোমাকে তার বাচ্চার হত্যাকারী মনে করবে এবং কান্নাকাটি করবে। আমি চাই তুমি অন্য কোথাও চলে যাও। এই বলে সেই ব্যবসায়ী 300 দিরহাম দিয়ে মহিলাটিকে বিদায় করে দিলেন। মহিলাটি 300 দিরহাম নিয়ে অজানা গন্তব্যে যাত্রা শুরু করেন। এক স্থানে তিনি এসে দেখতে পান একজন যুবককে গাছে লটকিয়ে সাজা দেওয়া হচ্ছে। তিনি জানতে পারলেন এই যুবক এবছরের খাজনা পরিশোধ করেনি, তাই রাজার আদেশে তাকে গাছে লটকিয়ে সাজা দেওয়া হচ্ছে। মহিলাটি জিজ্ঞাসা করলেন, তার কত বাকি পড়েছে খাজনা? লোকেরা বলল, 300 দিরহাম। মহিলাটি তার সঙ্গে থাকা 300 দিরহাম দিয়ে যুবকটিকে মুক্ত করে দেয়। যুবকটিও অজানা গন্তব্যে মহিলাটির সঙ্গে চলতে থাকে। এক সময় এই যুবকের অন্তরেও এই নারীর প্রতি প্রেম জন্ম নেয়। সেও এই নারীকে মিলনের প্রস্তাব দেয়।
মহিলাটি এই যুবককেও নিরাশ করে। তারা চলতে চলতে এক বন্দরে এসে উপস্থিত হয়। সেখানে একদল বণিক জাহাজে করে বাণিজ্য করতে যাচ্ছিল। তাদেরকে দেখে মহিলাটির সঙ্গে থাকা যুবকটি চিৎকার করে বলছে, আমার এই দাসীকে বিক্রি করতে চাই। যদিও সে একটু অবাধ্য, তবে অসামান্য রূপবতী। মহিলাটি বললেন, আল্লাহর দোহায়, আমি একজন স্বাধীন নারী, আমি দাসী নই, আমার স্বামী আছেন, দয়া করে আপনারা আমাকে কিনবেন না। কিন্তু তবুও সেই বণিক দল তাকে কিনে নিল। কত দূর যাবার পর বণিক দলটি তাদের মনের অশ্লীলতাকে প্রকাশ করল। নিরুপায় মহিলাটি তাদের থেকে রক্ষা পেতে আল্লাহর কাছে প্রার্থনা করতে লাগল। এমন সময় এক বজ্রপাত হলো সেই জাহাজে। সকল বণিক নিহত হলো। মালামাল সব পুড়ে ছাই হয়ে গেল, জাহাজ ভেঙে গেল। মহিলাটি ভাসতে ভাসতে কোনো মতে কিনারায় এসে উপস্থিত হয়। তাকে সেই রাজ্যের রাজার কাছে নিয়ে যাওয়া হয়। রাজা তার সকল বর্ণনা শুনে ব্যথিত হন। তিনি মহিলার কাছে জানতে চান সে এখন কি চায়। মহিলাটি জানালেন, তার একটি হুজরা বা ইবাদত গৃহ প্রয়োজন, যাতে তিনি বাকি জীবন ইবাদত করে কাটাতে পারেন। রাজার আদেশে তার জন্য হুজরা নির্মাণ করা হলো। দলে দলে লোক আগমন করতে থাকে তার দোয়া নিতে। তার দোয়ায় শত শত রোগী সুস্থ হতে থাকে। এদিকে মহিলাটির স্বামী বাড়ি ফিরে তিনি সমস্ত ঘটনা শুনে দুঃখ পান। তার স্ত্রী মারা গেছে, আর কেউ বাকি নেই একটিমাত্র ভাই ছাড়া, যার কাছে স্ত্রীকে দেখভালের দায়িত্ব দিয়ে গিয়েছিলেন। এখন সেই ভাইও অন্ধ হয়ে গেছে। তিনি শুনেছেন যে অমুক দেশে এক নারীর দোয়ায় অন্ধরা সুস্থ হচ্ছে। তিনি তার ভাইকে সুস্থ করতে সেই নারীর কাছে যেতে রওনা হলেন। তারা পথিমধ্যে রাত্রি যাপন করতে এক ব্যক্তির বাড়িতে অবস্থান করেন। এটা সেই ব্যবসায়ীর বাড়ি, যার চাকরের চক্রান্তে সেই সতী নারীটিকে বিতাড়িত হতে হয়েছিল। ব্যবসায়ী বলল, আমার একটি চাকর আছে, সেও কিছুদিন আগে অন্ধ হয়ে গেছে, আমিও তাকে নিয়ে আপনাদের সঙ্গে যেতে চাই। তারপর তারা পথ চলতে থাকে। পথিমধ্যে আরও এক অন্ধ যুবককে পাওয়া গেল, যার মা তাকে সুস্থ করতে সেই নারীর কাছে গমন করছে। এটা সেই যুবক যাকে সতী মহিলাটি 300 দিরহাম দিয়ে মুক্ত করেছিল, আর বিনিময়ে সে সেই নারীকে একদল বণিকের কাছে বিক্রি করে দিয়েছিল। যা হোক, আপন আপন পাপের কারণে অন্ধ হওয়া মহিলাটির দেবর, ব্যবসায়ীর দাস আর রাজার খাজনা বাকির অপরাধে সাজা পাওয়া যুবক তিনজনই মহিলাটির কাছে দোয়া চাইতে থাকে, যাতে তারা সুস্থ হতে পারে। মহিলাটি বললেন, তারা সুস্থ হবে যদি তারা আপন আপন অপরাধ স্বীকার করে নেয়। মহিলাটির দেবর তখন সাক্ষ্য দেয় তার সতীত্বের, আর তার অপরাধ, নিজের অপরাধ সে স্বীকার করে নেয়। ব্যবসায়ীর চাকরটিও স্বীকার করে নেয় সেই হত্যা করেছিল ব্যবসায়ীর শিশুটিকে। আর সেই যুবকও স্বীকার করে নেয় জেনে শুনে একজন স্বাধীন নারীকে সে দাসী হিসেবে বিক্রি করেছিল। অপরাধ স্বীকারের পর তিনজনই দৃষ্টিশক্তি ফিরে পায়। কাজীর আদালতে বিচার হয় এই তিনজনেরই। তিনজনই আপন আপন কর্মের শাস্তি পায়, আর মহিলাটি যতটুকু সম্মান হারিয়েছিলেন তার দ্বিগুণ সম্মান ফিরে পান। এখানে মূলত কিছুই হারায় না, কোনো কিছুই না। যা হারাও তা তোমার কাছে ফিরে আসে অন্য রূপে, হোক সেটা ভালো অথবা মন্দ। তোমার কর্ম তোমার রোপিত বীজ। যদি ভালো কাজ করো তবে তার সুমিষ্ট ফল তুমিই পাবে। যদি বিষ বৃক্ষ রোপণ করো তাহলে তার বিষ তোমাকেই ভোগ করতে হবে।